তো চলে এসেছি খাতড়া ওয়াটারফল আর এই যে এখান দিয়ে নামতে হবে, ওই হচ্ছে খাতড়া ওয়াটারফল। আর আমাকে দেখি বুঝতে পারছো একটু ঠান্ডা লেগেছে, আমার মানে একটু ঠান্ডা লেগেছে বলতে কানে ঠান্ডা লাগছে, তার জন্য আমি এইটা টুপিটা পরে নিয়েছি। চলো নামা যাক আর খাতড়া ওয়াটারফল দেখা যাক। এর আগে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখছি, সিকিমের মানে সিকিমের ফলস দেখেছি, ফলস দেখেছি, আর এখন দেখতে চলেছি খাতড়া ওয়াটারফল। সুন্দর জায়গা, প্রথমে আমাদের 360, আমার কাছে 360 ক্যামেরা নেই, যেহেতু 360 ভিউটা আমি এখান দিয়েই দেখি। তবে এখান থেকে শুরু করছি, এই যে পাথরটা এখানেই শেষ করবো। আর এই যে শেষ করলাম, 360 হয়ে গেছে। এবার চলো কাছে যাওয়া যাক একটু, তবে যেটুকু গেলে নিরাপদ থাকবো সেইটুকু কাছেই যাওয়া যাক, কারণ নিরাপত্তা এই যে অসাধারণ। আচ্ছা, এইটা একটা কিছু করতে হবে, তাই কিছু ভিডিও আলাদা রকমের করতে হবে। চলো সেটা করে নিই, তারপর আমি আবার আসছি, ব্যাক করছি। চলো, তো চলে এসেছি খাতড়া ওয়াটারফল আর এই যে এখান দিয়ে নামতে হবে, ওই হচ্ছে খাতড়া ওয়াটারফল। আর আমাকে দেখি বুঝতে পারছো একটু ঠান্ডা লেগেছে, আমার মানে একটু ঠান্ডা লেগেছে বলতে কানে ঠান্ডা লাগছে, তার জন্য আমি এইটা টুপিটা পরে নিয়েছি। চলো নামা যাক আর খাতড়া ওয়াটারফল দেখা যাক। এর আগে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখছি, সিকিমের মানে সিকিমের ফলস দেখেছি, ফলস দেখেছি, আর এখন দেখতে চলেছি খাতড়া ওয়াটারফল। সুন্দর জায়গা, প্রথমে আমাদের 360, আমার কাছে 360 ক্যামেরা নেই, যেহেতু 360 ভিউটা আমি এখান দিয়েই দেখি। তবে এখান থেকে শুরু করছি, এই যে পাথরটা এখানেই শেষ করবো। আর এই যে শেষ করলাম, 360 হয়ে গেছে। এবার চলো কাছে যাওয়া যাক একটু, তবে যেটুকু গেলে নিরাপদ থাকবো সেইটুকু কাছেই যাওয়া যাক।
রাস্তা, এই যে কি অসাধারণ। আচ্ছা, এইটা একটা কিছু করতে হবে, তাই কিছু ভিডিও আলাদা রকমের করতে হবে। চলো সেটা করে নিই, তারপর আমি আবার আসছি, ব্যাক করছি। চলো। হয়ে গেছে। ভিডিওর প্রথমে আমি এটা তোমাদের দিয়ে দেবো বা মাঝে দিয়ে দেবো, দেখি যেখানে মনে হবে আমার যে এই জায়গাটা সুইটেবল এই ভিডিওটা দেওয়ার জন্য, সেই জায়গাটায় দিয়ে দেবো, এই শর্টটা দেওয়ার জন্য। আর চলো, এই ছোট্ট একটা সাঁকো পার হয়ে আমরা যাব ও পারে। হ্যাঁ, এই যে এই জায়গাটা যাবো, কিন্তু ওইদিকে যাবো। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। আসলে এখানে জলটা আরও বেশি পাওয়া যাচ্ছে, কারণ বৃষ্টিটা হয়েছে। তো আমি যেটা সবসময় রিকমেন্ড করি যে বর্ষাকাল বা বৃষ্টির সময় হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফলস দেখা সেরা সময়, কারণ এই সময় একদম জলপ্রপাত ভরা থাকে, নদীও তাই। চলো যাবো যাওয়া যাক। আর আমরা চলে যাব ওইখানটায় যেখান থেকে জলপ্রপাতটা তৈরি হয়েছে। আস্তে আস্তে এখন ব্যাপার হচ্ছে যে আমার সঙ্গে যে বাকি তিনজন ছিল তারা কোথায়? তারা এখানেই আছে, তারা সবাই সবার মতো এনজয় করছে, তারা সবাই সবার মতো ফটোশ্যুট করছে, মানে নিজের না হলেও এই সুন্দর খাসাড়া ওয়াটারফলসে ফটোশ্যুট করছে। তো তারা তাদের মতো করছে ফটোশ্যুট, আর আমি আমার মতো করছি ব্লগ। আমিও কিছু ফটোশ্যুট করছি মাঝে মধ্যেই। ঠিক আছে, সেখান দিয়ে আমরা চলে যাবো ওইখানটায়, এবং তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানটায় আস্তে আস্তে যেতে হবে। ওয়াও, আমি পেরে গেছি। এইবার সময় যাচ্ছে এখানে, হাঁটছি, হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি
দেখতে লাগছে। আমরা উপরে যাব, তার আগে তোমরা এটাকে এনজয় করো। তো তোমাদের যেটা বলেছিলাম যে এবার ওই উপরে যাব, ওই যে ওখানে ওই জায়গাটাই যাচ্ছি। আর এখানে আমাকে একটু সাবধানে হাঁটতে হবে, কারণ এই যে মারাত্মক ভীষণ জায়গা। ঠিক আছে, চলো। এই জায়গা থেকে ওয়াটারফল আসছে, এই যে সুন্দর ব্যাপার। আর ওই যে ওইখান থেকে ঘুরে এইভাবে আসছে ব্যাপারটা। আর এটা তো তোমাদের দেখালাম, এই অসাধারণ ভিউ, খুব সুন্দর লাগছে। এখানে গান চলছে, পিকনিক করতে এসছে। আমি জানি না এই ভিডিওটা দেওয়ার পর কপিরাইট ক্লেম আসতেও আসতে পারে, কী করা এটা যাকে সে আসুক, কোনো অসুবিধা নেই। তো যে পথ দিয়ে উঠেছিলাম সেই পথ দিয়ে এবার নামতে হবে, এই যে। আর নামাটা একটু সাবধানে নামবো। হয়ে গেছে, নেমে গেছে। ওইটা তো তোমরা দেখালাম, আর এইটা দেখো। তো যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আবার ফিরছি, এই যে ওই সেই ব্রিজ ঠাকুরটা ওখান দিয়ে শুনবো। ঠিক আছে, যেহেতু আমাদের ট্রেনটা আজকে অনেকটা লেট ছিল এবং তারপর বৃষ্টি এইসবের জন্য আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। তো আমাদের পরের পয়েন্ট আমি
তোমাদের জানাবো। তবে তার আগে আমরা খাবো না পরের পয়েন্টে যাব সেটা আগে দেখে নিই, ড্রাইভার দাদার সঙ্গে আলোচনা করো। আর হ্যাঁ, ড্রাইভার দাদার সঙ্গে তোমাদের কিন্তু আমি পরিচয় করিয়ে দেবো, বাট ওয়েট, পরিচয় করিয়ে দেবো। আর যেটা বলা হয়নি সেটা বলি, একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, যে আমি পূর্বেও বলেছিলাম যে যখন দেখবে যে কোথাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আছে, তখন এই অ্যাকশন ক্যাম বা ওয়াটারপ্রুফ ক্যাম নিয়ে আসবে। কারণ ডিএসএলআর তোমরা ব্যবহার করতে পারবে না বা মিররলেস ক্যামেরা তোমরা ব্যবহার করতে পারবে না, কারণ বৃষ্টিটা অত্যন্ত ভারী হয়। মানে আমার যে মিররলেস ক্যামেরা আছে সেটা আমি ইউজ করতে পারি না এরকম বৃষ্টিতে। সেটা ক্যানন M50 Mark II, ওটা আমি বৃষ্টিতে ইউজ করতে পারি না, ঠিক আছে। অ্যান্ড অনেকে দেখছি ইউজ করছে, তো সেই সাহসে আমি ইউজ করলাম। ঠিক আছে, করা যায়, হালকা বৃষ্টিতে করা যায়, কিন্তু যখন ভারী বৃষ্টি পড়ে তখন সেটা করা যায় না। তো সেই জন্য আমার মনে হয় একটা এই ওয়াটারপ্রুফ ক্যামেরা বা অ্যাকশন ক্যাম রাখা তোমাদের খুব প্রয়োজন, যদি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকে বা যদি তোমরা ভারী বৃষ্টিতে কোথাও বেড়াতে গিয়ে থাকো। এই ইম্পর্টেন্ট কথাটা বলার ছিল। আরও কিছু যদি বলার থাকে তাহলে বলবো। তো এখন দেখি খেতে যাবো না নেক্সট পয়েন্টে যাবো। কী বলবো, আর করে কিছু বলার নেই। তো এখান দিয়ে ফিরে যাবো। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট পয়েন্টে, অর আমাদের খাওয়ার জায়গায়, যেখানে আমরা লাঞ্চটা করবো। ঠিক আছে, চলো, টাটা। তো এবার লাঞ্চ করতে আমরা চলে এসেছি হোটেল রাজ এম্পায়ার। আর এত বকে লাভ নেই, চরম খিদে পেয়েছে এখন। আমারও চরম খিদে পেয়েছে, চলো ভেতরে যা যাক। এবং এটা হচ্ছে মিষ্টি। আর এখানে আমরা বলছি তো অ্যাম্বিয়েন্স ভালো। আচ্ছা, কি অর্ডার করা যায় দেখে নিই। আমি তো ভাতই খাবো ভাবছি, দেখি। চলো খেয়ে নিই, খেয়ে নেওয়া যাক, তারপর কথা হবে আবার। চলো, টাটা।